শীতের বেলাটা ফুরিয়ে কখন যেন সন্ধে ঘনিয়ে এসেছে। ফাঁকা হয়ে গেছে পুরো কোর্ট চত্বরটা। কাজে ডুবে থাকা কর্মচারীটি সুদীর্ঘ অন্ধকার করিডরটা পেরিয়ে যখন বেরোচ্ছেন, তখনই কানে এলো নুপুরের শব্দটা। একজন নারী অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে তারই দিকে। যখন একদম সামনে এসে দাঁড়ালো মূর্তিটা, তখন সবিস্ময়ে লক্ষ্য করলেন সেটা মুন্ডুবিহীন একটা ধর। বিভৎস মূর্তিটা দেখে সেখানেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন তিনি। আদালত চত্বরে কান পাতলে এরকম বহু অলৌকিক গল্প ফেরে লোকের মুখে মুখে। 1862-তে বেলজিয়ামের ক্লোথ হলের অনুকরণে কলকাতায় তৈরি হলো ভারতের প্রথম হাইকোর্ট। সেই সময় থেকে এখানে চলে আসছে মানুষের ন্যায় অন্যায়ের বিচার করে শাস্তি প্রদান। কারোর যাবজ্জীবন কারাদণ্ড, তো কারোর ফাঁসির আদেশ। সারাদিন মানুষের ভিড়ে গিজগিজ করে জায়গাটা, কিন্তু সন্ধে নামলেই একদম শুনশান। আর রাত একটু নিঝুম হলেই হাইকোর্ট চত্বরে ঘোরাফেরা করে এই সব বিধেয়ী আত্মারা। বিশেষ করে দোতলার 11 নম্বর কোর্ট রুমটায়, যেখানে বিচারকদের রায় ফাঁসির সাজা হয়েছে বহু স্বাধীনতা সংগ্রামী থেকে কুখ্যাত দুষ্কৃতীদেরও। সেই ঘর থেকেই গভীর রাতে ভেসে আসে অদ্ভুত সব আওয়াজ। পাশের ঘোরানো সিঁড়িটায় কয়েদির পোশাক পরা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠেছিলেন এক নৈশ প্রহরী। গভীর রাতে এই ঘরের সামনের বারান্দায় ঘুরে ফিরে বেড়াতে দেখা যায় ইংরেজ আমলের বিচারকদের মতো পোশাক পরা লাল মুখো সাহেবদের আত্মাদেরও। ফিরে আসি সেই মুন্ডুবিহীন প্রেতাত্মার কথায়। সত্যি সত্যি 19 শতকের শেষের দিকে নিস্তার রাউত নামে এক দেহোপজীবিনী প্রেমে পড়েছিল এক হিরে ব্যবসায়ী। চেয়েছিল তাকে বিয়ে করে নতুন করে জীবনটা কাটাতে। সেই মতো অ্যাপিল করেছিল হাইকোর্টে, যেন তার নামটা রেজিস্টার অফ প্রস্টিটিউট থেকে কেটে বাদ দেওয়া হয়। 1869 সাল থেকেই কলকাতায় ইংরেজ সরকার চালু করেছিল নতুন এক আইন, যার ফলে প্রত্যেক সেক্স ওয়ার্কারকে নিজের নাম নথিভুক্ত করতে হতো রেজিস্টারে। অ্যাপিল করার কিছুদিন পরেই পুলিশ আবিষ্কার করে তার মুন্ডু কাটা শরীরটাকে। মুক্তির আশায় হয়তো তারই অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়ায় হাইকোর্টের অলিন্দে অলিন্দে।